দেখ এরপরে 2021 অনার্স এই অঙ্কটা এসেছিল, দেখি অঙ্কটা কেমন দিয়েছিল। বলছে এম বি অ্যান্ড এ, মানে এম বি এ, ঠিক আছে, এম বি এ আর ইকুয়াল পার্টনার, মানে তাদের রেশিও ছিল 1:1:1, এটা বলে দিয়েছে। দ্য ব্যালেন্স অফ দেয়ার ক্যাপিটাল, তাদের ক্যাপিটাল ব্যালেন্স ছিল 25,000, 20,000। আচ্ছা, এখানে কোশ্চেনটা একটু মিস আছে বুঝলো। ক্যাপিটাল অ্যাকাউন্ট আর লেখা হবে, ক্যাপিটাল অ্যাকাউন্ট আর ₹30,000 লিখছি, লেখা ছিল না ₹30,000, কমা 25,000, 20,000, তিনটে ছিল, মানে একটা মিস করে গেছিল আর কি, বুঝিস তো, লেখাটা নেই। 30,000, 25,000, 20,000 রেসপেক্টিভলি। ইন অ্যারাইভিং অ্যাট দিস ফিগার্স, দ্য প্রফিট ফর দ্য ইয়ার এন্ডে 31st December 2021 অফ ₹45,000। তাহলে এই যে প্রফিট কত বলেছে, 45,000 হ্যাড অলরেডি বিন ক্রেডিটেড টু দ্য পার্টনার্স, মানে এই 45,000 টাকা যে প্রফিট, এটা ভুল প্রফিট ছিল, এটা সবার মধ্যে ভাগ করে দিয়েছে, মানে 15-15-15, তিনজনের 15-15 করে ভাগ করে, এটা রং প্রফিট, বুঝতে পারলি, রং প্রফিট। আর কারেক্টেড প্রফিট করতে হবে। আর ড্রয়িংস কত ছিল, ড্রয়িং 5,000, 4,000, 3,000, ঠিক আছে। এবার বলছে এই আইটেমগুলি এখানে, এখানে দেখ এ বি সি তিনটে পয়েন্ট, তিনটে পয়েন্ট না করেনি, তিনটে পয়েন্ট না করেই ওরা প্রফিটটাকে ভাগ করে দিয়েছে। তিনটে পয়েন্ট কি, একটা আইওসি, একটা আইওডি, আর একটা স্যালারি। দেখলি সেম তো কোশ্চেন, দেখি পুরো সেম টু সেম কোশ্চেন। তাহলে অঙ্কটা আরম্ভ করতে পারবি। পার্টনারদের নাম কি কি ছিল দেখ, এম বি এ, একটা টোটালে ঘর কর, বুঝতে বেটার হবে, মানে বারবার অসুবিধা হচ্ছে। কি লিখবো এখানে, কারেক্টেড, লিখবো কি কারেক্টেড প্রফিট। তো প্রথমে কি লিখবো, কারেক্টেড প্রফিট লেখার পর প্রথমে কি লিখবো বল, আইওসি, তাই তো, আইওসি। কার উপর হয়, ওপেনিং ক্যাপিটালের উপর হয়। কত পার্সেন্ট, 10%, লেখ 10% অন ওপেনিং ক্যাপিটাল। তাহলে ওপেনিং ক্যাপিটাল কত ছিল, 30,000, 25,000, 20,000, তাহলে 30,000 10% করলে কত হবে বল, 3,000। কিন্তু একটু গন্ডগোল হবে, কারণ আমি তোকে বলছি কি গন্ডগোল হবে, একটু গন্ডগোল হচ্ছে। তার কারণটা কি, এখানে দেখ ক্যাপিটালটা যে বলেছে না, দ্য ব্যালেন্স অফ দেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট 30,000, 25,000, 20,000 রেসপেক্টিভলি, ঠিক আছে তো। ইন অ্যারাইভিং অ্যাট দিস ফিগার্স, দ্য প্রফিট ফর দ্য ইয়ার এন্ডেড 45,000, ঠিক আছে তো। ওরা একটা জিনিস বলতে চেয়েছে, কি বলতে চেয়েছে জানিস তো, এটা তোমার ওপেনিং ক্যাপিটাল ছিল না। এই প্রফিটটা ভালো করে শুনবি এখানটায়, এই প্রফিট, তারপর ড্রয়িংস, এইগুলো ক্যালকুলেট করার পর এই প্রফিটটা হয়েছে, এটা লাইনটা ঘুরিয়ে দিয়েছে। অর্থাৎ এখানে যেটা দিয়েছে এটা ক্লোজিং ক্যাপিটাল বলেছে, ওপেনিং ক্যাপিটাল বলে। ভালো করে ওই লাইনটা পর, বলছে ইন অ্যারাইভিং, ঠিক আছে, এই যে 30, 25, 20-তে যে তুই অ্যারাইভ করেছিস, এই ফিগারে যে অ্যারাইভ করেছিস, দ্য প্রফিট ফর দ্য ইয়ার এন্ড ডেট, ঠিক আছে, তার মানে কি এই প্রফিটটা ভাগ করার পর এই ফিগারে অ্যারাইভ করেছিস, বুঝতে পারছিস তো, এটা ক্লোজিং ক্যাপিটাল বলেছে। তার মানে তোকে ওপেনিং ক্যাপিটাল বের করতে হবে, প্রথম অঙ্কটার মতন ওপেনিং ক্যাপিটাল বের করতে হবে, ঠিক আছে। এই ছোট্ট একটা জায়গা আমরা মিস করে গেছি। তাহলে নিচে ওয়ার্কিংস কর, ক্যালকুলেট কর, কি লিখবি, ওপেনিং ক্যাপিটাল বের করবি, ওপেনিং ক্যাপিটাল, ওয়ার্কিংস করবি ওপেনিং ক্যাপিটাল, ঠিক আছে তো, ওপেনিং ক্যাপিটাল। তো ওপেনিং ক্যাপিটাল কি করে বের করতে হয় জানিস তো, ফর্মুলা কি শিখিয়েছিলাম বল, ক্লোজিং ক্যাপিটাল, তাই তো, প্লাস কি করব, ড্রয়িংস, তাই তো, ক্লোজিং ক্যাপিটাল সঙ্গে কি করবো, ড্রয়িংস যোগ করব আর প্রফিটটা মাইনাস করবো, ব্যাস হয়ে গেল। তাহলে প্রথমে কি কি ছিল, এম, এম এর ক্যাপিটাল কত ছিল, ক্লোজিং ক্যাপিটাল দেখ বলে দিয়েছিল, এম এর ক্লোজিং ক্যাপিটাল 30,000 টাকা ছিল, তাই তো। এম এর ড্রয়িংস কত ছিল, কোশ্চেনে বলেছিল 5,000 টাকা, ঠিক আছে তো। আর এম এর প্রফিট কত হবে, 15,000 টাকা, বুঝিস 15,000 টাকা কি করে হলো, টোটাল প্রফিট তো 45,000 টাকা, ঠিক আছে, টোটাল প্রফিট 45,000 টাকা, তিনজনে ভাগ করেছিস কত করে, ইকুয়াল 15 করে। তাহলে বুঝতে পারলি 30 আর 5 35, 35 থেকে 15 বাদ দিলে কত হচ্ছে, 20,000 টাকা, 35 থেকে 15 বাদ দিলে 20,000। এবার হচ্ছে বি, বির ক্লোজিং ক্যাপিটাল কত ছিল বল, 25,000। বির ড্রয়িংস কত ছিল, 4,000। আর বির প্রফিট 15,000, 29 থেকে 15 বাদ দিলে কত হবে, 14,000। এ, এর ক্যাপিটাল কত ছিল, 20,000।
এর ড্রয়িংস কত ছিল বল? 3,000 আর এর প্রফিট ছিল 15,000। 23 থেকে 15 বাদ দিলে কত হচ্ছে? 8,000। ক্লিয়ার হয়ে গেল এটা ওপেনিং ক্যাপিটাল 20,000, 14,000, 8,000। এবার এর ওপর চাপাবি 10%, তাহলে 20,000 10% করলে কত হবে? 2,000। ওটা 1400 আর এটা 8,000 10% 800। তাহলে কত? 2,000, 3,400 আর 34,000, 4,200। ঠিক আছে, আইওসি বেরিয়ে গেল। ঠিক আছে, আইওসি বেরিয়ে গেল। এবার কি করব? আইওসির পর আর কি পাবে ওরা? স্যালারি পাবে। স্যালারি কে পাবে? এম বি এর মধ্যে কাকে স্যালারি দিতে হবে? এ কে দেবো 1,500 টাকা করে প্রতি মাসে, মানে 18,000 টাকা। এখানে লিখবো 18,000 টাকা টোটাল। আর কি পাবে? আইওসি আর স্যালারি ছাড়া আর কিছু আছে না স্যার? এবার কি করবো? শেয়ার অফ প্রফিট। এটা পাবে। এবার পরে করছি শেয়ার অফ প্রফিট। এবার লিখবো ড্রয়িংস, লিখবো নিচে কি আইওডি লিখবো না? আইওডি। আইওডি কত? ক্যালকুলেট তো করেই দিয়েছে, কোনো ঝামেলা নেই। কত? 250, 200, 150। 250, 200, 150। 250, 200 আর 150 কত হচ্ছে? 600। হয়ে গেল তো? ক্যালকুলেট করবো তার আগে না শেয়ার অফ প্রফিট এখানে ছোট করে দেখিয়ে দিই। শেয়ার অফ প্রফিট কি করে বেরোলো? তাই না, বের করতে হবে তো। কারেক্টেড শেয়ার অফ প্রফিট কি করে বের করতে হয় বল? কারেক্টেড শেয়ার অফ প্রফিট কি করে বের করবো? প্রফিট ছিল কত বল? 45,000 টাকা ছিল প্রফিট, তাই তো? তার মধ্যে থেকে আইওসি বাদ দিবি 4,200, স্যালারি বাদ দিবি 18,000 টাকা, আর কি করবি? আইওডি যোগ করবি 600 টাকা। করে দেখ কত বেরোচ্ছে। 45,000 থেকে 4,200 বাদ, 18,000 বাদ, প্লাস 600। 23,400। লিখে দে 23,400। এটাকে 23,400 ভাগ করবি কোন রেশিওতে? ইকুয়ালি। কত? 1:1:1 কত হয়? 7,800। 7,800, 7,800, 7,800, 7,800 হয়ে গেল। তো কর, যোগ বিয়োগ কর, দেখ কত বেরোচ্ছে। 2,000 আর 7,800 কত হচ্ছে? 9,800। 9,800 থেকে 250 বাদ দে। 9,550। 9,550 বি কর। 9,000। 9,000 সি কর। 26,450। 26,450। এবার এটা টোটালটা কত দিই? টোটাল 45,000। 45,000। এটা হলো কারেক্টেড। ঠিক আছে, এত ঠিক আছে। অঙ্কটা বুঝতে হচ্ছে? অঙ্কটা দেখ কোনো টাফ নেই কিন্তু অঙ্কগুলোর মধ্যে, বারবার বলছি। এবার কি লিখবো? রং, তাই তো? রং কত? 45,000 টাকা 3 ভাগ করে দিবি। 15,000, 15,000, 15,000 টোটাল 45,000। এবার হিসাব কর। এম এর পাওয়ার কথা 9, রাউন্ড দিয়ে দিবি। 9,550 টাকা পাওয়ার কথা, ও নিয়ে গেছে 15,000 টাকা, ও বেশি নিয়ে গেছে, এখন ওর থেকে টাকা নিয়ে নেবে, মাইনাস হবে। কত মাইনাস হয়েছিল বল? 5,450। তারপর যে বি এর পাওয়ার কথা 9,000, কিন্তু ও নিয়ে গেছে 15,000, ও বেশি নিয়ে গেছে, তাহলে কি করতে হবে? মাইনাস কত টাকা? 6,000। 6,000।
এম বি, এবার হচ্ছে এ, এর পাওয়ার কথা 26,000, কিন্তু ও নিজে 15,000 টাকা, আজকে ওকে দিতে হবে টাকা। 11,450। ঠিক আছে, তো জার্নাল বুঝতে পেরেছিস কি হবে? এম অ্যাকাউন্ট ডেবিট, বি অ্যাকাউন্ট ডেবিট, তারপর টু এ অ্যাকাউন্ট, লেখ এমস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, বিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু এস ক্যাপিটাল অ্যাকাউন্ট। কত কত টাকা ছিল বলতো? এতে হবে 11,450, এম এ হবে 5,450, আর বিতে হবে 6,000। ক্লিয়ার হয়েছে অঙ্কটা?